আজ আমরা এমন একটা বার্তা নিয়ে কথা বলবো যা জন্মেছে আগুন আর আত্মত্যাগের মধ্যে দিয়ে। চলুন এই বার্তার একেবারে গভীরে যাওয়া যাক, দেখব এর উৎসটা কোথায় আর এর আসল তাৎপর্যই বা কী। ভাবুন তো একবার, কি শক্তিশালী একটা কথা, তাই না? এই একটা লাইনই কিন্তু পুরো আলোচনার সুরটা বেঁধে দিচ্ছে। এটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কোনো সাধারণ ঘটনা নিয়ে কথা বলছি না। এর প্রভাব আর তাৎপর্য অনেক অনেক গভীর। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। কোথা থেকে জন্ম নিল এই বার্তা? এর মূলে রয়েছে একটা ঘটনা, আবু সাইদ নামের একজন ব্যক্তির মৃত্যু। এখানে কিন্তু আবু সাইদের মৃত্যুকে কেবল একটা ট্র্যাজেডি হিসেবে দেখা হচ্ছে না, একদমই না, বরং এটাকে দেখা হচ্ছে একটা ভিত্তি গড়ে দেওয়ার মতো মুহূর্ত হিসেবে। তার ব্যক্তিগত আত্মত্যাগ চোখের পলকে একটা বিশাল রাজনৈতিক প্রতীকে পরিণত হল। আর মূল বার্তাটা কি? বার্তাটা হলো তিনি শিখিয়ে গেছেন যে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন পালিয়ে যেতে নেই, বরং বুক পেতে দিতে হয়। আচ্ছা, একজন ব্যক্তির এত বড় একটা আত্মত্যাগ, কিন্তু এই বার্তাটা দিচ্ছে কারা? এই প্রশ্নটা আসতেই কিন্তু আমাদের আলোচনার মোড়টা ঘুরে যায়। চলুন এবার ব্যক্তি থেকে একটু ফোকাসটা সরিয়ে দেখা যাক সেই সংগঠনটির দিকে যারা এই আদর্শটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই কণ্ঠটা হল মুভিং ফরওয়ার্ডের। আজকের আলোচনায় আমাদের মূল ফোকাস থাকবে এই সংগঠনটির উপরেই। তারাই আবু সাইদের মৃত্যুকে কেন্দ্র করে তাদের ভবিষ্যতের একটা রূপরেখা সবার সামনে তুলে ধরেছে। এই যে দেখুন, এটাই হলো তাদের পরিচয়ের প্রতীক, তাদের অফিসিয়াল লোগো। একটা লোগোর মধ্যে কিন্তু অনেক গল্প লুকিয়ে থাকে, অনেক অর্থ থাকে। চলুন তো একটু বোঝার চেষ্টা করি এই প্রতীকগুলো দিয়ে তারা আসলে কি বলতে চাইছে। তাদের লক্ষ্যটা কিন্তু বেশ পরিষ্কার। তারা চায় ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধি, এই তিনটে নীতির ওপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা গড়ে তুলতে। বলা যেতে পারে এই তিনটে স্তম্ভই তাদের মূল চালিকা শক্তি। এই লোগোটা কিন্তু অসাধারণ। একটু খেয়াল করলেই বোঝা যায় প্রত্যেকটা প্রতীক তাদের দর্শনের এক একটা দিককে কি সুন্দরভাবে তুলে ধরছে। যেমন ধরুন বই, ওটা হলো জ্ঞান আর আলোকায়নের প্রতীক। ওই যে তীর বা চারাগাছটা দেখছেন, ওটা হলো প্রগতি আর বেড়ে ওঠার চিহ্ন। দাড়িপাল্লা তো বোঝাই যাচ্ছে ন্যায় বিচারের কথা বলছে। আর গিয়ার আর ফসলের মাঠ, ওটা দিয়ে শিল্প আর সমৃদ্ধির একটা দারুণ মেলবন্ধন বোঝানো হয়েছে। কিন্তু দেখুন, শুধু আদর্শ থাকলেই তো হয় না, তাই না? এই বড় বড় কথাগুলোকে, এই আদর্শগুলোকে বাস্তবে রূপ দিতে তাদের অঙ্গীকারটা ঠিক কি? চলুন এবার সেটাই একটু জেনে নেওয়া যাক। আর এখানেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তারা বলছে এটা শুধু শোক করার সময় নয়, এখন শোককে শক্তিতে পরিণত করতে হবে। মানে এই দুঃখজনক ঘটনাটাকে তারা ভবিষ্যতের একটা রাজনৈতিক কর্মসূচির ভিত্তি হিসেবে কাজে লাগাতে চায়। তাদের এগিয়ে যাওয়ার পথটাও কিন্তু খুব গোছানো, একদম তিনটে ধাপে সাজানো। প্রথম ধাপটা হলো ভয়কে জয় করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দ্বিতীয় ধাপ, বৈষম্যহীন আর ন্যায় বিচারের উপর ভিত্তি করে একটা সমাজ গড়ার যে বিপ্লবী লক্ষ্য, সেখানে একদম অটল থাকতে হবে। আর ৩ নম্বর মানে শেষ ধাপটা হলো এই আত্মত্যাগের মধ্যে দিয়ে যে একতা তৈরি হয়েছে সেটাকে ধরে রাখতে হবে, আর কোনোরকম ভয় বা নিপীড়ন ছাড়াই সামনে এগিয়ে যেতে হবে। আচ্ছা, এত বড় একটা বার্তা, এত বড় একটা পরিকল্পনা, কিন্তু প্রশ্ন হলো এটা সাধারণ মানুষের কাছে পৌঁছাবে কিভাবে? আর ঠিক এখানেই গল্পে একটা নতুন মোড় আসে, একটা আধুনিক মোড়। এই দুটো লোগো একবার পাশাপাশি রেখে দেখুন, কি দারুণ একটা কন্ট্রাস্ট, তাই না? একদিকে মুভিং ফরওয়ার্ডের শান্ত, আদর্শবাদী একটা ভাব, আর ঠিক তার পাশেই এমএফটিভি প্রেসের একটা বিস্ফোরক, গতিময় শক্তি। এই দুটো ছবি একসাথে আসলে কি বলতে চাইছে? আর এখানেই সম্ভবত তাদের কৌশলের মূল চাবিকাঠিটা লুকিয়ে আছে। দেখুন, এমএফ দিয়ে খুব সম্ভবত মুভিং ফরওয়ার্ডকেই বোঝানো হচ্ছে। তার মানে এমএফটিভি প্রেস হলো তাদের মিডিয়া শাখা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা অংশ আদর্শ আর দর্শন তৈরি করছে, আর অন্য অংশটা একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের মাধ্যমে সেই আদর্শকে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। এটা কিন্তু খুবই শক্তিশালী একটা মোড়। তাহলে চলুন পুরো আলোচনাটাকে এবার এক জায়গায় নিয়ে আসি। আমরা এতক্ষণ যা দেখলাম তা হলো কিভাবে একজন ব্যক্তির আত্মত্যাগ একটা আদর্শের জন্ম দেয় যা সময়ের পরেও টিকে থাকে। আর এই পুরো ব্যাপারটার সারমর্মই যেন রয়েছে এই একটা লাইনে: মানুষ মারা যায়, কিন্তু আদর্শ কখনো মরে না। ব্যক্তির মৃত্যু হয় ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া বিশ্বাস, তার স্বপ্নগুলো, সেগুলো কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়তে থাকে। আজকের এই আলোচনাটা আমরা শেষ করতে চাই একটা প্রশ্ন রেখে, যা আমাদের সবাইকে ভাবাবে। যখন কোনো একটা আন্দোলনের মশাল এভাবে আত্মত্যাগের আগুনে জ্বলে ওঠে, তখন সেই মশালটার সামনে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা আসলে কাদের উপর বর্তায়?